এবং আলাদা করে মেন্স হেলথ জরুরি আর উইমেন্স হেলথ জরুরি নয় এরম ব্যাপারটা নয়, হেলথ দুজনেরই জরুরি। কিন্তু আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে আমাদেরকে যেন ছোট থেকেই শেখানো হয়েছে যে মর্দ কো দর্দ নেই হতা, কিন্তু আসলে তো তা নয়। ইন্ডিভিজুয়াল হিসেবে আমি কারোর বাবা, কারোর ভাই বা কারোর বন্ধু কিছু একটা হতে পারি, আমার কিছু একটা মানে পুরুষের বাইরেও আমার একটা পরিচিতি আছে। কিন্তু সেই জায়গাটা থেকে যখন আমাকে জাজ করা হচ্ছে, রাদার সমাজ আমাকে যখন জাজ করছে, ইনফ্যাক্ট শুধু সমাজ না, আমার ফ্যামিলি আমাকে জাজ করছে, তাদের কাছে এক্সপেকটেশন রয়েছে একজন পুরুষ হিসেবে আমার। তো তখন ওই যে একটু আগে সহেলি বলছিল যে পারফরমেন্স, একটা প্রেশার থাকে, মানে সেটা শুধু ফিজিক্যাল পারফরমেন্স নয়, মেন্টালিও, যে আমার দায়িত্বটা আমাকে পারফর্ম করতে হবে। সেইখানে কোথাও যেন আমার সামাজিক শিক্ষা বা পারিবারিক শিক্ষা আমাকে বলে যে না, নিজের প্রবলেমটাকে গৌণ করে রেখে, ওটাকে সাপ্রেস করে রেখে দায়িত্বটাকে পালন করা। যখন আমি স্টুডেন্ট তখন স্টুডেন্ট হিসেবে দায়িত্ব, যখন আমি ফ্যামিলি ম্যান তখন ফ্যামিলি ম্যান হিসেবে দায়িত্ব, যেখানে আমি কাজের জায়গায় সেখানে কাজের জায়গায় দায়িত্ব, বা আজকে আমি ডাক্তার, ডাক্তার হিসেবে দায়িত্বটা পালন করা। কিন্তু তার মানে এই নয় যে আমার নিজস্ব কোনো প্রবলেম নেই বা ইন্ডিভিজুয়াল কারোর একটা প্রবলেম নেই, সেটা ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে। ফলে আর আমি নিজে যদি সুস্থ না থাকি ফিজিক্যালি বা মেন্টালি, তাহলে আমি বাকিদেরকে কিভাবে সুস্থ রাখবো? আমি শুধু নিজেকে ডাক্তার হিসেবে বলছি না, অ্যাজ ইন জেনারেল যে কোনো কেউ একজন হতে পারে। তো আমি ইন্ডিভিজুয়াল একজন পুরুষ, সে তার বাবার দায়িত্ব কিভাবে পালন করবে, তার বাবা মায়ের জন্য ছেলের দায়িত্ব, বা পার্টনারের জন্য স্পাউসের দায়িত্ব কিভাবে তার পালন করবে। তো সেই জন্য পুরুষের হেলথটা অত্যন্ত জরুরি। দেখুন, আমাদের আনফর্চুনেটলি আমাদের দেশে কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা কিছু নেই। তো সেই জন্য আমরা যেটা করি, একটা অপরচুনিস্টিক স্ক্রিনিং বলে একটা কনসেপ্টের আমরা ভাবনা তৈরি করেছি। অপরচুনিস্টিক স্ক্রিনিং মানে কি? আমরা জানি যে আমাদের মতন দেশে সবকটা পুরুষ হেলথ অ্যাক্সেসিবিলিটি নেই, বা যেটা আমরা আলোচনা করছি আজকে, যে সমস্যা হলে সবাই যাচ্ছে না। ফলে আমরা কিভাবে ব্যাপারটা দেখছি, না, একটা মানুষের হয়তো সর্দি হয়েছে, সেই সর্দি নিয়ে ডাক্তারের কাছে গেল। তো 50 বছরের বেশি একজন পুরুষ মানুষ, তাকে যদি একটা বেসিক টেস্ট করানো হয়, ব্লাড টেস্ট, যখন তার অন্যান্য ব্লাড টেস্ট হচ্ছে, পিএসএ তার নাম, সেই ব্লাড টেস্ট যদি করানো হয়, তাহলে একটা ধারণা করা যেতে পারে বা আশঙ্কা করা যেতে পারে যে এই টেস্টটা যদি বেশি থাকে তাহলে সেটা প্রস্টেট ক্যান্সার হলেও হতে পারে। এই স্ক্রিনিং বা অপরচুনিস্টিক স্ক্রিনিং এর কথা কেন আসছে না? অনেক সময় এই প্রস্টেট ক্যান্সারটা মানে এসিমটোম্যাটিক, মানে তার কোনো সিমটম নেই যখন সে শুরুতে রয়েছে। তো সেই জন্য এই স্ক্রিনিং এর প্রসঙ্গটা আসছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া তো এইটা যে স্ক্রিনিং আমরা কখন করছি না, 50-এর ঊর্ধ্ব সমস্ত পুরুষ মানুষের ক্ষেত্রে আমরা বলছি এটা যদি করা হয় তাহলে প্রস্টেট ক্যান্সার একটা আর্লি ডিটেকশনের একটা পসিবিলিটি রয়েছে। যদি বাড়িতে কোনো কারোর ক্যান্সারের হিস্ট্রি থাকে, কিরকম ক্যান্সার না, বাবার দিকে বা মায়ের দিকে কারো যদি প্রস্টেট ক্যান্সারের হিস্ট্রি থাকে ফ্যামিলিতে, বা যদি ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, যেগুলো কিনা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, এই ধরনের যদি হিস্ট্রি থাকে বাবার দিকে ফ্যামিলিতে বা মায়ের দিকে ফ্যামিলিতে, তাহলেও কিন্তু এই স্ক্রিনিংটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। সেই জন্য ওই 50-এর বদলে তখন আমরা আরেকটু কম বয়সে 45 থেকে শুরু করি এই অ্যানুয়াল পিএসএ স্ক্রিনিংটা। এছাড়া 50-এর ওপরে যে পুরুষ মানুষের ইউরিনারি সমস্যা হচ্ছে, যেমন ধরুন রাতে বারে বারে উঠতে হচ্ছে, ইউরিন ফ্রিকোয়েন্সি বাড়ছে, বা জ্বালা আছে পারসিস্টেন্ট, অথবা কন্ট্রোল করতে অসুবিধে, হোল্ড করতে অসুবিধে, বা ফ্লোটা কমে যাচ্ছে, এগুলোকে অনেক সময় আমরা ভাবি যে এটা তো বয়সের সঙ্গে আমার প্রস্টেটের প্রবলেম হবেই, বয়স বাড়লে এগুলো হবে। সেটাকে ওইভাবে অতটা লঘুভাবে না নিয়ে, ওটাকে আমার মনে হয় যে কোনো আপনার ইউরোলজিস্ট সাথে অথবা ইভেন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা, যে আমার এই প্রবলেমটা হচ্ছে, টু কাম আপ উইথ দ্য প্রবলেম। এরপরে আমরা যদি ডায়াগনোসিসের কথা ভাবি প্রস্টেটের, প্রাথমিক যেটা বললাম যে পিএসএ বেশি হওয়াটা একটা খুব স্পেসিফিক এবং সেন্সিটিভ জিনিস। তাতে সন্দেহ বাড়লে আমরা ক্লিনিক্যালি ফিজিক্যালি চেক করি, ইউরোলজিস্ট আমরা ফিজিক্যালি চেক করি পেশেন্টকে, প্রস্টেটের সাইজ, প্রস্টেটের কনসিস্টেন্সি কিরকম, এইসব জিনিসগুলো। তো সেটা কোথা দিয়ে করি না, একটা পার রেক্টাল মানে মলদার দিয়ে গিয়ে আমরা ওটা চেক করার চেষ্টা করি। তাতে যদি সন্দেহজনক কিছু থাকে, নেক্সট হচ্ছে এমআরআই। প্রস্টেটের একটা স্পেসিফিক এমআর হয়, তার নাম হচ্ছে মাল্টি প্যারামেট্রিক এমআরআই। তো সেইটাতে আমাদের এই সন্দেহটা আরো খুব ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়।
তো যেহেতু শরীরের খুব একটা ডিপ অংশে, মানে পেলভিসের নিচের দিকে একটা খুব ডিপ সিটের জায়গাতে প্রস্টেটটা থাকে, সেই জন্য ক্লিনিক্যালি পুরোটা বোঝা সম্ভব নয় বা অনেক সময় মিস আউট হতে পারে। সেই জন্য এমআরআইটার গুরুত্ব অনস্বীকার্য। এই এমআরআইটা বলে দেবে যে প্রস্টেটের পার্টিকুলার কোনো জায়গাতে অ্যাবনর্মালিটি কিছু আছে কিনা, যে জায়গাটাকে টার্গেট করে পরে বায়োপসি করার প্রয়োজন হতে পারে। এবং শুধু তাই নয়, এই এমআরআইটা প্রস্টেট অপারেশনের ক্ষেত্রে আমাদের গাইড হিসেবে কাজ করে, যে টিউমারটা কোন দিকে আছে, ডান দিকে না বাঁ দিকে, নাকি পেরিফেরাল জোনে না ট্রানজিশন জোনে, এপেক্স এর কাছে না বেসের কাছে। তো অনেকগুলো ইনফরমেশন আমরা এমআরআই থেকে পেতে পারি এবং সেই হিসেবে অপারেশনটা প্ল্যান করতে পারি আমরা। তারপরে যদি আমরা অপারেশনের পরের কথা ভাবি, সেটা ট্রিটমেন্টটা অপারেশন হতে পারে বা রেডিয়েশন হতে পারে, তারপরের ফলো আপটা কিন্তু মেনলি পিএসএস ভ্যালু দিয়েই হয়। একটা নির্দিষ্ট সময় 3 মাস বা 6 মাস, যেরকম যার যেরকম দরকার সেরকম ভাবে করা হয়, পিএসএ দেখা হয়। তার কারণ হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে রেকারেন্সি চান্স বেশি। কিওর হয়ে গেলেও আমাদের একটা ভয় থাকে যে আহ, সেটা ফিরে আসছে কিনা। তবে এক্ষেত্রে একটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা হচ্ছে যে আমরা একটা পিএসএমএ পেট স্ক্যান করি, যেটা কিনা বলে দেয় যে বায়োপসিতে প্রস্টেট ক্যান্সার আছে কি নেই বলবে, আর গ্রেডেশনটা বলবে। স্টেজিং এর ক্ষেত্রে ওই পিএসএমএ পেট স্ক্যানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেস্টগুলো কিন্তু কম্পারেটিভলি নতুন ধরনের টেস্ট, ধরুন 10 বছর 12 বছরের বেশি নয় এগুলো অ্যাভেলেবেল হয়েছে। তো এইগুলো করলে তখন আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে বা ট্রিটমেন্টের পরে আমরা একটুখানি ফলো আপে এই পিএসএটাকে রাখি। আর প্রয়োজন মতো পিএসএ ভ্যালুটা আমাকে সাধারণত বলে দেবে যে তারপরে ফার্দার কিছু টেস্ট করার দরকার আছে কিনা। তখনও পিএসএমএ পেট স্ক্যানের একটা কিন্তু রোল রয়েছে। এই চিন্তাটার জন্য তো এই যেটা বললাম যে 50 বাড়িতে যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে 45 বছর থেকে পিএসএ স্ক্রিনিং হচ্ছে, যদি সেই ভ্যালু বেশি থাকে। বা অবশ্যই যদি থাকে তাহলে একবার আলোচনা করা ডাক্তারের সাথে। আমার বাড়িতে কোনো ক্যান্সারের হিস্ট্রি নেই ফ্যামিলিতে, 50 বছর বয়স হলো, বছরে অন্তত একবার আমি পিএসএ টেস্ট করাবো। পিএসএ টেস্ট করালাম না করালাম, আমার যদি যে কোনো বয়সেই ইউরিনারি প্রবলেম ডেভেলপ করছে, ইউজুয়ালি 40 পরেই বলছি, তার কারণ তার আগে ইউজুয়ালি প্রস্টেটের ইস্যুস কম হয়। তো যদি ইউরিনারি প্রবলেম হয়, বা সেটা আরো বেশি বয়সেও হতে পারে, আমি হয়তো কখনো পিএসএ টেস্ট করাইনি, কিন্তু 60 বছর বয়সে আমার ইউরিনারি প্রবলেম হচ্ছে, সেটাকে শুধুমাত্র বয়সের সঙ্গে রিলেট না করার চেষ্টা করে আমাকে ওটা ফিজিক্যাল প্রবলেম মনে করে আমার ডাক্তারের সাথে কথা বলা যে আমার এই ইউরিনারি প্রবলেম গুলো হচ্ছে। আর একটা জিনিস খুব কমনলি হয়, সেটা হচ্ছে আমি বহু মানুষকে দেখেছি যাদের ডায়াবেটিস আছে, তারা মনে করে ডায়াবেটিস থাকলে ইউরিনারি প্রবলেম হবেই হবে। সেটা খুব একটা ভুল ধারণা নয়, কিন্তু সেই ইউরিনারি প্রবলেমটা শুধুমাত্র তার ডায়াবেটিসের জন্য হচ্ছে নাকি প্রস্টেটের কোনো একটা প্রবলেমের জন্য অ্যাডিশনালি হচ্ছে, সেটা ডিফারেন্সিয়েট করার দায়িত্ব কিন্তু আপনার ডাক্তারের। আপনাকে সেটা মানে দরকার নেই আপনাকে নিজে ভাবার। ইন জেনারেল, লাইফস্টাইল ইন জেনারেল মিনস কোনো এখনো পর্যন্ত কোনো খাওয়া দাওয়া বা কোনো একটা পার্টিকুলার জিনিসের সঙ্গে ডাইরেক্ট রিলেট করা যায়নি। স্মোকিং অ্যালকোহলের সঙ্গে ডাইরেক্ট রিলেশন নেই, বাট আমরা জানি স্মোকিং অ্যালকোহলের সঙ্গে ক্যান্সারের, যে কোনো ক্যান্সারের একটা কম বেশি একটা রিলেশন থাকে। ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, যে কোনো ক্যান্সারের দেখা গেছে, বা ডায়াবেটিক যদি থাকে তারা, বা মেটাবলিক ডিজিজ যেগুলোকে বলি, সেগুলো যদি থাকে, তাহলে কিন্তু হাই গ্রেড ক্যান্সারের চান্সটা বেড়ে যায়। আর একটা হচ্ছে যে অ্যাক্টিভ লাইফস্টাইল, বডি ওয়েট রিডাকশন যদি করি, তাহলে আমাদের ওভারঅল হেলথ ইমপ্রুভ হবে, ইমিউনিটি বেটার থাকবে, ডিল করার ক্ষমতা বেশি থাকবে। একদমই না, এখন আমার মনে হয় যে এই একটা একটা বার্তা দেওয়া উচিত যে ক্যান্সার শুধু প্রস্টেট বলে না, ক্যান্সার ইজ মাল্টিপল আনসার। টেকনোলজি, মেডিসিন এতটাই অ্যাডভান্স হয়েছে এখন, সমস্ত ক্যান্সারেরই সমস্ত স্টেজে, সে প্রিলিমিনারি হোক বা লেটার হোক, যে কোনো স্টেজেই তার চিকিৎসা আছে। ডেফিনেটলি যদি যে কোনো ক্যান্সার প্রিলিমিনারি স্টেজে ধরা পড়ে, তাহলে রোগ নির্মূল করার বা নিরাময়ের চান্সটা বেশি হয়, সাকসেসফুলি ট্রিট করার চান্স বেশি হয়। তো সেই জন্য যদি আমরা আগে ধরতে পারি, তাহলে তার এটা বেশি হবে, ট্রিটমেন্টের রেজাল্টটা বেটার হবে। তো সেই কারণেই এই আর্লি ডিটেকশনের কথা আমরা ভাবছি। কিন্তু এর ভাবার কোনো কারণ নেই যে আমার মানে প্রস্টেট ক্যান্সার ডিটেক্ট হলো মানে লাইফ শেষ হয়ে গেল।